গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো গরম আজকে ওরই মধ্যে একটু কম, ঠিক আছে, কারণ এখানে ওয়েদারটা একদমই মেঘলা করে আছে। আজকে সকাল থেকে উঠে দেখছি বেশ ঝোড়ো হাওয়া, তো ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো জানি না বৃষ্টি এখানে তো হচ্ছে না। সকাল সকাল মা ফোন করেছিল ওদিকে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে, বাট কলকাতায় কোনো রকম বৃষ্টির কোনো দেখা নেই আপাতত। তো মেঘলা করে আছে, জানি না যদি একটু সত্যি এত গরম পড়েছে, একটু বৃষ্টি সত্যি প্রয়োজন। তো যদি একটু হয় তো নাথিং লাইক দ্যাট। তো একবার ওয়েদারটা তোমাদের দেখাই, আমি জাস্ট বারান্দায় এলাম, দেখো এই যে পুরো মেঘলা করে আছে চারিদিক। যদি একটু দু এক ফোঁটা পড়ে আর কি, আমরা একদম চাতক পাখির মতো সেই আশাতেই আছি আর কি, যদি একটু দু এক ফোঁটা পড়ে ভালো হয় আর কি। জানি না, দেখা যাক, ফিঙ্গার ক্রসড, কারণ চাই একটু বৃষ্টি হোক। এত প্রচণ্ড পরিমাণে গরম, ঠিক আছে, একটু বৃষ্টি হলে প্রত্যেকটা মানুষই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকাল সকাল উঠলাম, উঠে শম্ভু বাজার বেরিয়ে গেছে, আজকে সানডে, ঠিক আছে, বাজার গেছে। তো ব্রেকফাস্ট ও বললো বাইরের, ন্যাচারালি ও একটু ছুটির দিনে বিশেষ করে রবিবারটা ও বাইরে একটু পরোটা তরকারি ফরকারি এসব খেতে ভালোবাসে, বা ঘুগনি মুড়ি এইসব বাড়িতে করে দিলেও বলে না করতে হবে না, আমি বাইরেই খেয়ে নেব। তো আমি ভাবলাম একার জন্য কি করব, একটু ম্যাগি বানিয়ে খাই। তো ম্যাগি ছিল না বাড়িতে, তো ও আমাকে জাস্ট ম্যাগিটা এনে দিয়ে গেল আর কি। ম্যাগি না, এনেছি ইপ্পি দেখলাম। তো যাই হোক, আমি একটু ডিম দিয়ে ইপ্পিটাকে এখন বানাবো। তো চলো রান্নাঘরে যাই, ব্রেকফাস্টটা করে নিই, কারণ এরপরও বাজার টাজার করে আনলে সেই সবও গোছাতে হবে, গুছিয়ে আবার লাঞ্চেরও সব কিছু দেখতে হবে। যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো শেষ অবধি, আশা করছি খুব ভালো লাগবে। বানিয়ে ফেললাম, ইপ্পি হয়েই গেছে। এবার এতে শুধু ডিম ভেজে রেখেছি, এটা অ্যাড করে দেবো। আমি বেশ এরকম একটু বেশ ঝোলঝোলি পছন্দ করি, খুব একটা আটা আমার ভাল লাগে না, একটু বেশ স্যুপের টাইপের হবে, ভালো লাগে। আর এখানে এই যে একটু কুলেখাড়া পাতাগুলো ছাড়িয়ে রেখে দিলাম, এটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ বসাবো। কুলেখাড়ার জলটা আমি প্রায় রোজই খাই বলতে গেলে। তো যাই হোক, এখানে এখন ডিমটাকে অ্যাড করে দিলাম। ব্যাস, এবার ভালো করে ডিমটাকে একটু মিশিয়ে নিয়ে আমার ইডলি একদম রেডি। তো এখন গরম গরম একদম প্লেটে সার্ভ করে নেব। বানিয়ে নিলাম ম্যাগি। তো এরকম ভালো বেশ বাইরে হাওয়া দিচ্ছে, তো চলে এলাম বারান্দাতেই বসে, ভাবলাম আজকে ব্রেকফাস্টটা করে নিই। তো একদম গরম গরম ম্যাগি রেডি, সাথে এইরকম একটা দারুণ মনোরম ওয়েদার, ঠিক আছে। তো ভাবলাম সানডে মর্নিং আর কি চাই, এটাকে একটু বারান্দায় বসে বসে এনজয় করি। খাই দাই কমপ্লিট করে নিলাম, নিয়ে টুকটাক একটু ঘরের কাজও গুছিয়ে নিলাম। দুধ দিয়ে গেল, সেটাকে জাল দিলাম, দেন বেড টেট একটু ঠিক করলাম। সব কিছু করে এখনও শম্ভু বাজার থেকে আসেনি, তো ভাবলাম কিছুটা ফ্রি টাইম আছে। আর এখন একটু গরম পড়ার পর থেকে আমি কি করি, আগে রান্নাটা করিনি, দেন স্নান টান করি আর কি। তো ওকেই আপাতত এখন পুজোর দায়িত্বটা দিয়েছে, খুব একটা বেলাও হয়নি, 10টা বাজছে। ও চলে আসবে, এর মধ্যে বাজার করলে এলে সব গোছাবো। তো ভাবলাম সেই ফাঁকে যেটুকু টাইম আছে নিজের হবিটাকে একটু জ্বালিয়ে নিই আর কি। তো এখন আমি এই যে একটা নতুন বই পড়তে শুরু করেছি, এবছর বইমেলা থেকে বইটা এনেছিলাম, সুচিত্রা মিত্রের মনে রেখো। তো এই যে স্টার্ট করেছি বইটা। তো জানি না, দেখা যাক, মনে হচ্ছে যে ওনার আত্মকথাই এখানে লেখা আছে, যেটুকু স্টার্টিংয়ে পড়ে আমি বুঝছি। তো তোমরা যে এই বইটা অলরেডি পড়ে নিয়েছো, সুচিত্রা মিত্রের মনে রেখো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমিও অবশ্যই পুরো কমপ্লিট করি, জাস্ট স্টার্টিং, আশা করছি খুব ভালো লাগবে পুরো গল্পটা পড়তে। তো যাই হোক, এখন একটু জাস্ট বই পড়বো, ও এলে দেন আবার ওই দিকে ঢুকবো রান্নাঘরের দিকে, দেখি কি বাজার করে আনে, সেই মতো লাঞ্চের সব কিছু আবার রান্না হবে। শুয়েছিলাম বেশ কিছুক্ষণ, উঠে গেলাম, শম্ভু ফিরে গেছে বাজার থেকে। তো কি এনেছে প্রথমেই দেখাই, এই দেখো একটা অ্যালোভেরা গাছ এনে হাজির করেছে। ভাবলাম নিয়ে যাই, পেলাম আর কি। ব্যাঙ্গালোর হলে তো এটা প্রচুর দাম নিত, হ্যাঁ, তো এখানে এটা পাওয়া গেল। কত নিল অ্যালোভেরাটা? এটা 30 টাকা। হ্যাঁ, সেই জন্য ভালো নিয়ে যাই। বাহ, কারণ একটা অ্যালোভেরা এমনি যে ওই যে হিমালয়ের বা এসবের পাওয়া যায়, তার যা দাম, তার থেকে অরিজিনাল না, অরিজিনাল অ্যালোভেরা কাটো আর লাগা। দারুণ ব্যাপার। এই যে বাজার থেকে নিয়ে এলাম দেশি ডিম, দেখতেই পাচ্ছ ডিমগুলো, সঙ্গে আছে শিঙি মাছ,
শিঙি মাছের ঝোল হবে। তুমি যে চিকেন খাবে বললে? চিকেনটা রাত্রে স্যুপ হবে, কারণ সিজা হচ্ছে এখন যেহেতু চিকেন খেতে পারছে না কষা, সেই জন্য ভালো চিকেনটা নিজে লাভ নেই, স্যুপ যখন ও খাবে তো এখন থেকে নিয়ে এসে স্যুপটা করে কী হবে। আর এই যে আমি একটা ডাব খেয়ে এলাম, আর সিজার জন্য ভালো একটা নিয়ে যাই। আর এদিকে কি আছে বাজারে এই ব্যাগটা? এই ব্যাগটাতে আছে হচ্ছে শাক এনেছি, তরমুজ এনেছি, বিভিন্ন রকম ফল। এটা যেমন আঙুর, এটা পেয়ারা, এটা লেবু, এটা তরমুজ। তো সব ফলের বাজার তুলে নিয়ে চলে এসছো। এটা বাহ, তরমুজ। তরমুজটা বেশ লাল, ভালো তো। এটা তরমুজ, তারপরে আরও সব আছে, আলু, পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু, এটা হচ্ছে সিজার ফেভারিট, সেই জন্য সবসময় আমি চেষ্টা করি গন্ধরাজ লেবু নেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কলা। আর একটা জিনিস নিয়ে আসছি, ও বিকেলের দিকে আমি অনেক সময় বেরিয়ে যাই, থাকি না, তবু এটা বাড়িতে থাকলে ও সিদ্ধ করে খেতে পারবে আর কি, সেই জন্য ভুট্টা নিয়ে এলাম একটা। আর কি নিয়ে আসছি দেখাবো। এটা হচ্ছে পেয়ারা। কখন এত ফল খাবো? এটা হচ্ছে পেয়ারা। এত পেয়ারা এনেছো, থাকবে তো পেকে যাবে। দুটো খেয়ে নেবে। লেবু আছে, এরপরে এসব নর্মাল সবজি যেমন সব থাকে, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিট, কলা, ইটিসি। আচ্ছা, তাহলে আজকে দুপুরে কি মেনু? শিঙি মাছের ঝোল আর শাক ভাজা। আচ্ছা, তাহলে শর্টকাটই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কি দেশি ডিম? এটা দেশি ডিম, দেখানো। আচ্ছা আচ্ছা। রান্না বান্না আমার অল কমপ্লিট, সব করে নিলাম, সবই হয়ে গেছে। এবার যাব স্নানে। তো শম্ভুও বেরিয়েছিল মাঝখানটায়, ঠিক আছে, ও একবার গেছিলো আমাদের নতুন ফ্ল্যাটটাতে, কাজকর্ম হচ্ছে। তার মধ্যে সব থেকে একদম মানে দারুণ ব্যাপার সেটা হচ্ছে রবিবারে, সেটা হচ্ছে দেখো বৃষ্টি শুরু হয়েছে বাইরে ফাইনালি, ঠিক আছে। আমরা সকাল থেকেই চাইছিলাম, একদম চাতক পাখির মতো বসেছিলাম কখন দু এক পশলা পড়বে। তো যাই হোক, সেটা ভগবান শুনেছে আমাদের কথা। একবার দেখো বাইরের ওয়েদারটা, জাস্ট ফাইনালি বৃষ্টিটা শুরু হয়েছে, তো দারুণ ব্যাপার। স্নান টান করে নিয়ে একদম গরমা গরম ভাত খেয়ে লাঞ্চ করে দারুণ একটা ঘুম অন্তত হবে আজকে, কিছু হোক আর নাই হোক। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম বেশ কিছুক্ষণ পর আবার ভিডিওতে। তো ঘুমাচ্ছিলাম একটু, ঘুম থেকে উঠতেই দেখি শম্ভু একদম এই যে এক থালা তরমুজ কেটে দিয়েছে, সাথে খেজুর আর আনমন্ড বাদামও দিয়ে দিয়েছে, ফলটা বিছানাতেই দিয়ে দিয়েছে। তো বেডটির মতো এখন বেড ফ্রুটসও পাচ্ছি আর কি। যাই হোক, ভালোই লাগছে ছুটির দিনে এইরকম, মানে ভালোই লাগে আর কি যত্ন পেতে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। বেশ খানিকক্ষণ আমরা সন্ধ্যাবেলা বসে আড্ডা টাড্ডা দিলাম। এখানে কাছাকাছি একটা মেলা চলছে, কালকে সেখান থেকে শম্ভু ওই প্যাড়া, গজা এগুলো এনেছিল, আর সাথে ঝাল চানাচুর। তো যাই হোক, সেই সাথে বেশ গল্পটা ভালোই আমাদের জমে গেল। তো এমনি সকাল থেকেই ভাবছিল যে একটু চিকেন স্যুপ টুপ বানাবে, তো সেটাই আর কি কথা হলো। আমাদের আড্ডা শেষে ও গেল চিকেন আনতে, আর আমি এই যে বসলাম নিয়ে আঠা মাখতে। তো ভাবছি রুটিটা আগেই করে নিই, দেন ও এলে বেসিক্যালি আমাদের চিকেন স্যুপ হলে শম্ভুই বেশি ওটা করে আর কি, ও বেশ ভালো করতে পারে স্যুপটা। তো ওই জন্য ওকে বলেছি আমি আমার কাজটা গুছিয়ে রাখছি, আমি রুটি কমপ্লিট করে রাখছি, তুমি এসে দেন চিকেন স্যুপটা আজকে করবে। তো যাই হোক, অ্যাজ পার প্ল্যান এইরকমই হয়েছে। ও গেছে, বেরিয়েছে, ও আসুক, তার মধ্যে আমি ঝটপট এখন রুটিটা করে কমপ্লিট করে নিই আমার সেকশনটা। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে তো উইকেন্ডের শেষ দিন, রবিবারে, মানে বুঝতেই পারছো উইকেন্ড শেষ আমাদের, মানে হ্যাপি উইকেন্ড চলে গেল। কাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। তো যখনই উইকেন্ড আসে সিজার একটু ইচ্ছা হয় আমি ওকে একটা কিছু করে খাওয়াই আর কি। তো সেই জন্যে আজকে গিয়েছিলাম বাজারে, চিকেন নিয়ে এলাম। তো আমি তো বিশেষ কিছু রান্না করতে পারি না, তো আমি ভাবলাম ঠিক আছে আমি কী করে খাবো, চলো একটু চিকেন স্টু করে খাওয়াই। সেই জন্য এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি, বিভিন্ন রকম গাজর, আলু, তারপরে বিনস কলাই কাটা আছে বড় বড় করে, ঠিক আছে। চিকেন আছে অল্প একটু। আর মশলার মধ্যে যেটা আমি মেনলি এখানে ব্যবহার করি, একটু বাটার অল্প ইউজ করি, আমি সাদা তেলটা ইউজ করি না, বাটার ইউজ করি। আর এতে পেঁয়াজ কাটা আছে, টমেটো, তারপরে আছে আদা, আর হচ্ছে এদিকে রসুন। আর যেটা গোটা মশলার মধ্যে আমি একটু গোটা মশলা ইউজ করি এখানে, যেমন ধরো গোটা মশলা তুমি বলতে পারো গোলমরিচ একটু ইউজ করি এখানে, তারপরে একটু ওটাকে কী বলে, ওই মশলাটাকে কী বলে সিজা, যেটা ওই আমরা ব্যবহার করি, ওই যে লবঙ্গ, একটু লবঙ্গ ব্যবহার করি, এলাচ দিই না সেরকম, বাট লবঙ্গ একটু দিই, লবঙ্গ আর গোলমরিচ এই দিয়ে আজকে স্যুপটা বানাবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, ঠিক আছে।
বসে গেছি ডিনারে, একদম দেখো গরম গরম স্যুপ শম্ভু করেছে, একদম রেডি। ঠিক আছে, চিকেন স্ট্রু গরম গরম, সাথে একদম আমি রুটিটা আগেই বানিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়ে নিয়েছি 2 টুকরো শশা। তো হয়ে গেল মোটামুটি আজকে রবিবার আমাদের কমপ্লিট শর্টেড, কাল থেকে আবার কাজ আছে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে নেক্সট ভিডিও। চলো টিল দ্যাট টাইম বাই বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, বাই।